হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না। আর এই রান্নাটা এতটাই লোভনীয় যে আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2-8টি শাপলা নিয়েছি। আর শাপলাগুলো এত লম্বা, তার মানে পানির গভীরতাটা মনে হয় অনেক বেশি ছিল। এক একটা শাপলার লম্বা হবে প্রায় 7 থেকে 8 ফিটের মতো। তো যাই হোক, আমি শাপলাগুলোকে প্রথমে সুন্দর করে এভাবে বেছে নিয়ে নিচ্ছি। সবগুলো শাপলা আমি ছোট ছোট করে এভাবে টুকরো করে নিচ্ছি। অনেক বেশি লম্বা করেও রাখবো না, আবার একদম ছোটও না, ঠিক মিডিয়াম সাইজের করে এভাবে আমি শাপলাগুলোকে বেছে নিচ্ছি। তো ফিরে আসছি সবগুলো শাপলা বেছে নেওয়ার পরে। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো শাপলা এভাবে বেছে নিয়েছি। এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এটাকে একটু ভাপিয়ে নিব। তো চলে যাচ্ছি চুলাতে। আমি একটি হাঁড়ির মধ্যে সবগুলো শাপলা নিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি। দিয়ে হাফ টি স্পুনের মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে এই শাপলাগুলোকে চুলাতে বসিয়ে দিলাম। শাপলাগুলো যখন একটু নিচের দিকে নেমে যাবে, মানে একটু সিদ্ধ হতে শুরু করবে, তখনই আমি শাপলাগুলো একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই ফাঁকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো আদা, রসুন এবং জিরার পেস্ট। এটাকে একটু আমি ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব। তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখন আমি এখানে ইলিশ মাছের লেজ মাথা সহ 3 টুকরো মাছ দিয়ে দিলাম। অনেকে মাছগুলোকে একটু ভেঙে নিয়ে কিন্তু এই শাপলাটাকে রান্না করেন, তো এতে করে কিন্তু খুব বেশি স্বাদ হয় শাপলা রান্নাটা। তো আমি আজকে মাছগুলো একদম ভেঙে দিব না, কারণ যেহেতু একটু মাছগুলো ভেঙে দেওয়ার পরে বেশি কাটা কাটা মনে হয়। তো আমি এভাবেই একটু আস্তে আস্তে রেখে দিব। কষিয়ে নেওয়ার পর আমি মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিয়েছি, মশলাটা রেখে দিয়েছি। এখন আমি যে শাপলাগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম, পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে এখন আমি সেই ভাপিয়ে নেওয়া শাপলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো মশলার সাথে শাপলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আর অল্প একটু পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু শাপলা থেকে কিন্তু পানিটা বের হয়ে আসে। তো অল্প একটু পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন সেই মাছের টুকরোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মাছগুলোকে ভেঙে চুরে নিয়েও কিন্তু এই শাপলাটা রান্না করে নিতে পারে, এতে করে কিন্তু শাপলাটা খুব বেশি মজা হয়। তো এভাবে রান্না করলেও কিন্তু শাপলাটা ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছের টুকরোগুলো দিয়ে মাঝখানে একবার একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম। অলমোস্ট আমার এখন রান্নাটা প্রায় শেষের দিকে। সবশেষে আমি এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম, দিয়ে আবার নেড়েচে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আরও আমি এটাকে ঝোলটাকে টানিয়ে তারপর পরিবেশন করে নিচ্ছি। এই যে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে শাপলার ঝোল। আর এই রান্নাটা এতটাই বেশি টেস্টি, বাসায় তৈরি করলেই কিন্তু আপনারা এর স্বাদ বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।